আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের ব্লগ দেখতে পারা ফয়লা ওয়েদার, খালি ওয়েদার আর ওয়েদার, ওয়েদারও তো বাদ। ইয়া মাহবুদ আল্লাহ, এত বাদ ওয়েদার, আমার ভালো লাগে না। এলাকান ওয়েদারও মেঘও থাকলে এমনিও ভালো লাগে না। তো আমার নেইবারর বেলকনির মাঝে যে সুন্দর ফুল ফুটছে, তারা গার্ডেনিং করে তুরা তুরা। তো এখানেও আমি আস্তে আস্তে রেডি হইলাম, বারোইবার লাগি। আর হয় কিছু খাম আছে ওটা তোরা আটাইয়া যায়। তো আমার ড্রেসিং টেবিলের উপরে যত বালু পড়ছে, যতবার মুসি নাখানে সকল সময় হই থেকে যে এত বালু আয় আমি জানি না। মেবি আমার জানালা খোলা থাকে রুমর ওটা লাগিয়া অত বালু আইরো। তো যাই হোক, আমি আস্তে আস্তে আমার রুম গুছাইলাম, আমার বিছনা ঠিক করলাম, বেড এটা সব ঠিকঠাক করলাম। তো আবার দেখলাম হয় মেঘনি আইও, আমি তো বারোইয়া যাইতাম। সাতা নেওয়াইটা হইল গিয়ে আরও খাম, আতখরি বালা লাগে না বেশি আতখরি লইয়া যাওয়া। আল্লাহর কাছে দোয়া করলাম মেঘ দিত না। তো যাই হোক, রুমের লাইট জ্বালাইল, ওটারে অফ করলাম। তো বাড়া যাওয়ার আগে কিছু খাম আটাইয়া যাইরাম। কালকে রাত্রে মনে নাই ডাইল ভিজাইয়া দিতাম, কোজ আজকে আমার ডাইল শেষ হয়ে গেছে, মানে ব্লান্ডার ডাইল যেটা এটা শেষ হয়ে গেছে। তো হয় তোরা ডাইল ভিজাইলাই একবারে 2 দিনের লাগি। আমি বেশিরভাগ সময় একবারে ডাইল ভিজাইয়া একবারে ব্লান্ডার করিলাই, যাতে 3-4 দিন আমার আর বাদে ব্লান্ডার করা লাগে না। তো কিছু ডাইল বার করছি, তো আমার কাছে লাগছে কম, তো আর দিয়ে আরও তোরা দিলাইছি। হয় দিলাই এত 2 দিনের তো ওইব। তো বেশি নিয়া ফানি দিলাইলাম, বাদে মনেও থাকতো নাই, ফানি ছাড়তাম নাই। তো আমি গড় আইয়া যদি ডাইল ভিজাই, তো ডাইলে ফানি খাইতো নাই, বাদে ব্লেন্ডার করা যাইতো না, ডাইল শক্ত থাকবো। তো যাই হোক, ফানি দিয়া থইলাম। থোয়া পরে আবার গেছি রুমও গিয়ে ওয়েদার চেক করলাম। হয় দেখি ওয়েদারটা নি ভালো হয়, কোজ বুরকা ফিন দিয়া বারে গেলে আস্তা বুরকা ফানিয়ে বড়ি যায়, আরও তো বেশে বেশে লাগে, ভালো লাগে না। খালি বারবার আল্লাহর কাছে দোয়া করা মেঘাইতো না মেঘাইতো না। মেঘ অবশ্যই দিলাইছে, বেশি মেঘও দিছে সকালে। তো আর কি তা করতাম, ওই মেঘ দিলে তো আর কিছু করার নাই। তো এখন আমার মাথা বানছি, আর ওখানে একটা আর্টিফিশিয়াল ফুল আমার ড্রেসিং টেবিলও, বাট দেখতে লাগে রিয়েল, বাট সুন্দর সুন্দর লাগে ফুলটা, আমার যে ভালো লাগে। তো আর কি তা করতাম। তো আবারও চেক করলাম, ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই। আর যে ঠান্ডা বাতাস, অত বাতাস, ঠান্ডা লাগে জানো হয় না, ঠান্ডায় বাড়াইবার। তো খাম আছে বারণই তো লাগবো, কিছু করার নাই, না বাড়াইয়া কই যাইবাই। যাই হোক, তো আমার একটা মনে হয়েছে আমি তো সানা ভিজাইছি না। আমার একটা অভ্যাস, দেন আমি সানা একবারে আমি কিতা করিলাই, উনা দিলাই, উনা দিয়া ওলাখান প্যাকেট প্যাকেট করিয়া প্রায় 4 দিন 5 দিনের সানা তৈ রাখি। এভরিডে সকালে সানারে বার করিয়া ওলাখান ফানিত ভিজাইয়া তৈ রাখি। আর বেশি যদি সময় লাগে তে আবার একটু গরম পানি করিয়া সানারে সারি দিই, তো ওই যায়। তো ওখানে একবারে গড় থেকে বাড়ানির আগ মুহূর্ত, তো চিন্তা করলাম হয় জানালাটা লাগাইয়া যাই কি, আনালে যদি বাতাস দেয়, বাতাস দিলে একবারে আমার গ্লাসটা ভাঙ্গি লাইব, তার কই আগে লাগাইও যাই কি। তো এই কারণে আমি আমার একটা ভিডিও লইলাম, ক্লিপ, ওই নিজের একটু ক্লিপ লই। তো এই কারণে আমি আমার শু ফিনছি, যে ঠান্ডা এখানে অবস্থা আমার আইছে না। তো আমার কুটো বাচ্চা বেগটা লই নিলাম। এটা দেখলে সবে আসে, মনে করে একটাও তো ছোটো, এটার মাঝে কিছু থোয়া যায়নি। তো এখানেও বেশি কিছু থোয়া যায় না, জাস্ট হলে আমার ফোন আর আমার চাবি, আর কিছু আরও তো বড় বেগ ইউজ করতাম আমি, অতটা ভালো পাই না। তো আস্তে আস্তে আটিয়া গেলাম কি, ওখান দেখি একটা বাসাত যে সুন্দর ফুল ফুটছে, তারার বেলকনির মাঝে ওলা ফুল লাগাইয়া তৈছে। তো দেখিয়া নিজেরও শখ হইল। তো আমার তো এলাকার বেলকনি নাই, আমার একটা তেররা আছে, ওটাতে কোনোদিন লাগাইমু। আর মেঘ দিইরো, মেঘ দিইরো, খালি মেঘ দিতেই আছে। একটু সময় বালা থাকলে একটু সময় শেষ। তো যাই হোক, আমি কেন একটা কোক, ধনিয়া পাতা, একটা মাছের ব্লক,
ওটা লইয়া আবার যাইরাম কি গরো আস্তে আস্তে গরো যাইরাম কি মাঝে কত সময় একটা ক্লিপ লইতাম পারছি না, ফাস্ট হয়ে গেছে। তো এই কারণে আমি সানা বিরানো করার লাগে 2টা পেঁয়াজ কাটছি এন্ড সানা বিরান বয়াই দিছি। এখানে সানা আমি একটু গরম পানির মাঝে আবার উত্তরানি একটা দিলাইছি, সেখানে আমার সানা বিরানো হয়ে গেছে। যাই হোক লেট হয়ে গেছে আমার, বাক্কা লেট হয়ে গেছে, 5:30 হয়ে গেছে সময় করো আইতে আইতে। তো ইফতার করিয়া শেষ হয়ে গেছে। তো ওখান থেকে কিছু মাল আইছিল আমার দেশ থেকে, আমার আব্বাই আমারে দিছিলা। বেশি সুটকি আছে, ফাফড়া আছে, আরও কিতা কিতি আছে, আমিও তো চেক করছি না, 3-4 দিন আগে নিয়ে হয়েছিলাম, বাট এখনও খোলার টাইম পাইছি না। যাই হোক তো রুমায় আইসি, রুমাইয়া আবার দেখলাম ওয়েদারের অবস্থা কিতা দেখি। এখন তো ওয়েদার তো আর ওয়েদারের ফতে, বাট দেখলাম ওয়েদারটা একটু ভালো আছে, বাট ঠান্ডা। তো ওয়েদার ভালো আছে, কই আসমানটা একটু মানে সুন্দর হয়েছে, ব্রাইট তো তার লাগে। তো আজকের ব্লগ অতটুকু। পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকা, সুস্থ থাকা। আর আমার ভিডিও যদি আপনারা ভালো লাগে তো প্লিজ আপনারা সবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। বিকজ আপনারা সাবস্ক্রাইব করলে নোটিফিকেশন আপনারা কাছে যাইব। তো আসসালামু আলাইকুম।